যাদের জীবনে কোরআন আছে, যারা কোরআনের পক্ষে স্লোগান দিয়ে মারা গিয়েছে, কোরআনের পক্ষে অবিচল থাকতে গিয়ে যারা জেলখানায় পড়ে আছে, আজও এই দেশ নয় গোটা পৃথিবী জুড়ে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য দোয়া করছে। এই জন্য আপনি জিরো থেকে যদি হিরো হতে চান, আপনার সম্মান মর্যাদা আকাশচুম্বী এই দুনিয়ায় বেঁচে থাকতে আপনি করতে চান, কোরআনের কাছে আসেন। এই কোরআনকে আপনি আঁকড়ে ধরেন, আপনার সম্মান কমবে না, বরং মহান আল্লাহ আকাশচুম্বী করে দেবে। আজ আমরা যা শুনতে এসেছি তার নাম কি? জোরে বলেন। সে কোরআনকে যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি, এই কোরআন নিয়ে যদি আমি আপনি মারা যেতে পারি, আশা করা যায় দুনিয়ার কোন জায়গায় পথভ্রষ্ট লাইনচ্যুত হবার সম্ভাবনা আর আখিরাতের ময়দানে জাহান্নামে নাকি? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় কোরআনের পক্ষে থেকে যারা মারা যাবে, যাদের জীবনে কোরআন পাওয়া যাবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন তাদের পক্ষে সুপারিশ তো করবে, এমনকি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও এদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। প্রিয় নাটোরবাসী, এই জন্য বিনয়ের সাথে আমি আন্তরিকতার সাথে আপনাকে বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নাম থেকে বেঁচে আপনি যদি আল্লাহর জান্নাতি হতে চান, এখন এই মুহূর্তে দুনিয়ার সব মানব রচিত কেতাব বাদ দিয়ে, আইন বাদ দিয়ে আমার আল্লাহর নাজিল হওয়া আসমানি কেতাব কোরআনে কারিমকে গ্রহণ করেন। কোরআনে কারিমের যে বিধিবিধান আছে আপনি ম্যান হিসাবে, মানুষ হিসাবে নিয়ে ফেলেন, আশা করা যায় দুনিয়ায়ও আপনি সফল, আখিরাতেও আল্লাহ করবে সফল। এজন্য দুনিয়ায় কেউ যদি জিরো থেকে হিরো হতে চায়, ওর সম্মান মর্যাদা ও যদি বাড়াতে চায়, সে যেন কোরআনের কাছে আসে। কারণ এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, ওর সম্মান কমবে না, বরং আল্লাহ আকাশচুম্বী করে দেবে। আজ এই কোরআন যাদের জীবনে আছে, আপনি তাকিয়ে দেখেন তাদের সম্মান পৃথিবীতে কমেনি, বরং আকাশচুম্বী আল্লাহ করে দিয়েছে। যাদের জীবনে কোরআন নেই, আপনি তাকিয়ে দেখেন ওদের সম্মান মর্যাদা নেই। কথা বলে না কেন? যদিও সম্মান মর্যাদা হাসিল করছে বন্দুকের নল দিয়ে, কথা কয় না, আসলে মন থেকে মানুষ ওদের চায় না, ভালোবাসে না। ৯৬% মুসলমানের দেশে আজ আপনি তাকিয়ে দেখেন যাদের জীবনে কোরআন আছে তাদের সম্মান একরকম, আর যাদের জীবনে কোরআন নেই তাদের সম্মান আর এক রকম। যাদের জীবনে কোরআন আছে, যারা কোরআনের পক্ষে স্লোগান দিয়ে মারা গিয়েছে, কোরআনের পক্ষে অবিচল থাকতে গিয়ে যারা জেলখানায় পড়ে আছে, আজও এই দেশ নয় গোটা পৃথিবী জুড়ে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য দোয়া করছে। এই জন্য আপনি জিরো থেকে যদি হিরো হতে চান, আপনার সম্মান মর্যাদা আকাশচুম্বী এই দুনিয়ায় বেঁচে থাকতে আপনি করতে চান, কোরআনের কাছে আসেন। এই কোরআনকে আপনি আঁকড়ে ধরেন, আপনার সম্মান কমবে না, বরং মহান আল্লাহ আকাশচুম্বী করে দেবে। এই যে আবু জাহেল আর আবু বকর ব্যক্তি কয়জন বলেন? হযরত আবু বকরের এত সম্মান, এত মর্যাদা দুনিয়ায় আল্লাহ বাড়িয়ে দিলেন এই কোরআনের কারণে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে যাবে। হযরত আবু বকরকে ডাকা হবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। প্রত্যেকটা জান্নাত আবু বকরকে নেবার জন্য পাগল পারা হয়ে যাবে। কারণ কি? হযরত আবু বকর কোরআনের পক্ষে থাকার কারণে হযরত আবু বকরের সম্মান মর্যাদা দুনিয়ায়ও যেমন আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আখিরাতেও আল্লাহ কমিয়ে দেবে। বলেন। পক্ষান্তরে আরেক ব্যক্তি আবু জাহেল, এত ছিল আবুল হাকাম, বুদ্ধির বাপ। আর বুদ্ধির ছোটে মাথায় কোনো চুল ছিল না, ও ছিল টাক পরা।
কোরআনের বিরুদ্ধে লাগতে গিয়ে, কোরআনকে উৎখাত করবার মতো দুঃসাহস করতে গিয়ে এমন কালার আমার আল্লাহ করে দিয়েছে, আজ সৌদি বাদশাহ ওর রাষ্ট্রীয় রাজকীয় বাড়িটাকে টয়লেট বাথরুম বানিয়ে দিয়েছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায়, অন্তত ওই জায়গায় পায়খানা না হলেও মানুষ একটু পেশাব করে। এমন কালার আল্লাহ করে দিয়েছে, তামাম পৃথিবী জুড়ে তাকান, আবু জাহেলের নামে কেউ নেই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীতে যত ধর্মাবলী বসবাস করছে, কোন ধর্মাবলীর ভেতরে আবু জাহেলের নামে কাউকে পাবেন না। কথা কয় না? এমন কালার আমার আল্লাহ করে দিয়েছে। আবু জাহেলের জীবনটা কালার হওয়ার পিছনে কারণ এই কোরআন। কি নাম? আরো জোরে বলেন। এটা মুসলমানদের পূর্ণাঙ্গ একটা সিলেবাস, মানব জীবনের কমপ্লিট একটা সিলেবাস কোর্স। তার নাম কি? আরো জোরে। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের, দুনিয়া আখিরাতের যেখানে যা দরকার সব এই জায়গায় জমা করে দিয়েছে কে? তিবিয়ানান লিকুল্লি শাই। সব আল্লাহ প্রত্যেকের জন্য ব্যাখ্যা ব্যাখ্যা আকারে দিয়েছে। কোনটা বাদ আছে? আপনি ব্যক্তি হিসেবে ভালো হবেন কিভাবে, পরিবার ভালো করবেন কি করে, সমাজ সুন্দর করবেন কি করে, রাষ্ট্র চালাবেন কি করে, এর ব্যাখ্যা কোরআনে নেই। কথা কয় না? কোনটা বাদ আছে? এজন্য মানব জীবনের বর্ণাঙ্গ একটা সিলেবাস, বর্ণাঙ্গ একটা কিতাব। তার নাম কি? আরো জোরে। বিশ্বাস করুন, এই সেই কোরআন বাদ দিয়ে, এর থেকে আলাদা হয়ে, মাইনাস হয়ে যদি আপনার মৃত্যু হয়, যত বড় হুজুর এসে আপনার জানাজা দিক, দিলেও যা, না দিলেও তা। কথা কয় না? কারণ কোরআন মানতে হবে কখন? মরার পরে না আগে? কোন মরা মানুষের জন্য আল্লাহ কোরআন দেয়নি। আল্লাহ দিয়েছে যাদের জন্য, তারা কি? এই যে গোরস্থানে যারা আছে এদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে না। কোরআন আল্লাহ কাদের জন্য দিয়েছে? এখানে বসে বসে যারা কোরআন শুনছে। ইলাইকা লিতুখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর। এই যে লামের নিচে জের, বালাগাত মান্তিকের এটা একটা কায়দা, সূত্র। আল্লাহ দুনিয়ার কোন মরা মানুষের জন্য কোরআন দেয়নি। আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধু জিন্দা মানুষের জন্য। এই সেই জিন্দা মানুষ, জিন্দা জীবিত থাকাকালীন সময় যদি কোরআনের পক্ষে আসতে না পারে, এই কোরআনের পক্ষে থেকে যদি মারা যেতে না পারে, মারা যাবার পরে ওর জানাজা দিলেও যা, না দিলেও তা। আমি মনে হয় বোঝাতে পারিনি। আর জানাজা দিলেও যা, আরো জোরে কয়। প্রয়োজনে আমাদের কাজ হবে হিন্দুদের মতো কাঠখড়ি জোগাড় করে আগুন দিয়ে ওকে জ্বালিয়ে পুড়িয়ে মারা। কথা কয় না? জানাজা দিয়ে করবেন কি? আপনি কোন দিকে তাকিয়ে জানাজা দেবেন আমারে বলেন। মরার আগে জিন্দা জীবিত থাকাকালীন সময় সর্বাত্মক শক্তি দেখিয়েছে কোরআনের বিরুদ্ধে, সর্বাত্মক শক্তি প্রয়োগ করেছে রাষ্ট্রীয় ভাবে আলেমদের বিরুদ্ধে। আর মারা যাবার পরে ওর জানাজা দিলেও যা, না দিলেও তা। এই জন্য বলছি, পারলে হিন্দুদের মতো হয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন, নতুবা কুকুর যেরকম করে কবর দেন, গর্ত ঘুরে ওই রকম করে পা দিয়ে দিয়ে লাথি দিয়ে। এছাড়া বিকল্প কিচ্ছু নেই। কোরআনের বিরুদ্ধে কেউ যদি অবস্থান দিয়ে মারা যায়, কারো জীবনে যদি কোরআন পাওয়া না যায়, আমি আবারও বলছি, মারা যাবার পরে ওর মৃত্যুর সংবাদে ইন্না লিল্লাহ মুসলমান পড়লে গোনা হবে। কিসের জানাজা, কিসের কি? আমি আন্তরিকতার সাথে বলছি, যতদিন আপনি দুনিয়ায় থাকবেন কোরআনের পক্ষে থাকবেন, কোরআন নিয়ে থাকবেন। এখন যদি বলে যে না, ও আমার দরকার নেই, আপনার মনে যা আছে আপনি করেন। দুনিয়ায় চিরদিন কেউ থাকার জন্য আসেনি, কেউ থাকবেও না। দাদা বলেন, দাদি বলেন, নানা বলেন, নানি বলেন, পূর্ববর্তী আত্মীয় স্বজনদের দিকে তাকান, তারা এসেছিল, এখন আছে। আপনি থাকবেন তো নাকি? হ্যাঁ, তারা যেহেতু নেই, আপনিও থাকবেন না।
যারা এসেছে তাদেরকেই যেতে হবে, যার শুরু আছে তার, যার জন্ম হয়েছে তার। এটা মানেন তো নাকি? আপনি যদি মারাই যান, আমি যদি মারাই যাই, দুনিয়ায় যদি আমার থাকা না হয়, দুনিয়া যদি আমার আপনার স্থায়ী না হয়, ক্ষণস্থায়ী হয়, কি করছেন আপনি? কি করছেন? কিয়ামতে যখন আমার আল্লাহ তাআলা তার আদালতে দাঁড় করায় আপনাকে জিজ্ঞেস করবে, ওই আব্দুর রহিম বল, তোর জীবনকাল কেমনে কাটিয়েছিস? তোর জীবনকাল কি আমার কোরআনের উপরে ছিল? তোর জীবনটা কি আমার কোরআনের বিধান দিয়ে চলছিল? বলেন, সেদিন যদি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করে, আপনি কি উত্তর দেবেন? আমারে বলেন, কি উত্তর দেবেন? আজ দুনিয়ায় তো বিপদে পড়লে হাজারো মানুষ আপনার বিপদ দূর করার জন্য আসে, অভাবে পড়লে হাজারো মানুষ খাদ্য দানের জন্য হাত বাড়িয়ে দেয়। আখেরাতে যখন আপনি আল্লাহর ভাইবা বোর্ডে ফেল করবেন, সেদিন তো আত্মীয় স্বজন দল বেঁধে গিয়ে আপনাকে পাশ করে দেবে নাকি? না, না দেবে। প্রিয় নাটোরবাসী, দুনিয়ার যে সিস্টেম, এটা আল্লাহ তাআলা আখেরাতে রাখবে না। দুনিয়ার যে সিস্টেম, এটা আখেরাতে আমার আল্লাহ বন্ধ করে দেবে। মানুষ যখন বিপদে পড়ে যাবে, ওই মুহূর্তে মানুষ পাগলের মতো ছুটে তারা আত্মীয় স্বজনদের মাঝে চলে যাবে। সর্বপ্রথম মানুষ চলে যাবে ভাইয়ের কাছে, চলে যাবে মায়ের কাছে, চলে যাবে বাবার কাছে, চলে যাবে স্ত্রীর কাছে, চলে যাবে ছেলে মেয়ে সন্তান সন্ততির কাছে। সেদিন কেউ বিপদ মুক্তির জন্য কাছে আসবে না, বরং সব শোনার পরে সবাই পালিয়ে যাবে। এমন কঠিন একটা মুসিবতের মুহূর্তে আপনি হয়ে যাবেন একা। আপনার জবানে একটা আওয়াজ আসবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিসের মাস্তানি করেন? কিসের ক্ষমতা দেখান? কিসের অহংকার করেন? কিসের ধান্দা নিয়ে কি করছেন? আমারে বলেন, কি নিয়ে যেতে পারবেন আপনি? কি নিয়ে যেতে পারবো আমি? আপনি আসার সময় এসেছেন একা, যাবার বেলা যাবেন একা। আমিও এসেছি একা, যাব একা। আসার সময় আপনিও কিছু আনতে পারেননি, আমিও কিছু আনতে পারিনি। যাবার বেলায় আমিও যাব খালি হাতে, আপনিও যাবেন শূন্য হাতে। আপনি একটাবার চিন্তা ভাবনা করে দেখেন, আপনার করার কথা কি, মানার দরকার কি, মানছেন কি, করার দরকার কি, আপনি করছেন কি? এতটুকু চিন্তা চেতনা যদি কোনো মানুষের জীবনে এখন থেকে শুরু হয়ে যায়, আমার তো মনে হয় ওই মানুষটা কোরআনের পক্ষ বাদ দিয়ে পৃথিবীর কোনো পক্ষ নিতে পারবে না। 96% মুসলমানের দেশে আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সব সহ্য করতে পারেন, আলেমরা কোরআন থেকে হক কথা বললে আপনি সহ্য করতে পারেন না। এ কোন স্বভাব আপনার? কোরআন শুনলে, কোরআনের হক কথা আলেমদের কথা কণ্ঠায় শুনলে হিন্দুরা রেগে যাবে, বৌদ্ধরা রেগে যাবে, বিধর্মীরা রেগে যাবে। এটাই তো বাস্তব না অবাস্তব? কথা কয় না? কিন্তু ওরা তো রাগে না, আমাদের নামে মামলা দেয় না, বরং ওই কাজ আপনি করছেন। ঠিক এই সামিয়ানার নিস। আজ মসজিদে ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় না কারা? কারা গো, কারা কারা? এ কি মুসলমানে আছে? আজ মুসলমানের ভেতরে লুকিয়ে যদি এই মুনাফিকের বাচ্চারা না থাকতো, 96% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে 24 ঘন্টার জন্য ওর মুখে জিহ্বা নিয়ে থাকতে পারতো না। পারছে কেন? মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা এই মুনাফিকের বাচ্চাদের কারণে। দাড়ি, টুপি, জুব্বা, আব্বা, চেহারা সুরত দেখলে মানে জান্নাত থেকে পানি এসেছে। সব সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে না। সব সহ্য করতে পারে, আলেমরা যখন এই চেয়ারে আসার চিন্তা ভাবনা করে তখন আর সহ্য করতে পারে না। ওরা কেন ওই জায়গা? আজান হবে, নামাজ দেবে, মানুষ মারা যাবে, জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 পালন করে খাবে, ওরা কেন ওই জায়গা?
এই কোয়ালিটির মুনাফিক এই দেশে নেই, অথচ লোকটার মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আব্বাস, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না। অথচ কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হবে, আমার মতো আলেমরা ক্ষমতায় যাবে, দেশ দুর্নীতি মুক্ত হবে, এই মুনাফিকের বাচ্চা চায় না। আচ্ছা বলেন, এর দাড়িতে, এর টুপিতে, এর জুব্বা আব্বা, এর ইবাদতে কোনো কাজ হবে? হ্যাঁ হবে? হবে? এরকম কে আছেন? হাত তোলেন তো, তোলেন। আপনি মুসলমানের ভেতরে লুকিয়ে থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি মুনাফিকি করছেন কেন? আমারে বলেন, আপনি মুনাফিকি করে কি করতে পারবেন? আমারে বলেন। যুগে যুগে এইরকম যত মুনাফিকের আবির্ভাব জন্ম হয়েছে, কোন মুনাফিককে আল্লাহ সফল হতে দিয়েছে? আপনাকে দেবে? আপনি কি আব্দুল্লাহ ইবনে উবাইর চেয়ে বড় মুনাফিক? আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ সফল হতে দিয়েছে? আপনাকে দেবে নাকি? কোন মুনাফিককে আল্লাহ সফল হতে দেয়নি, কোনদিন আল্লাহ দেবে না। অতএব কারণে মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই মুনাফিকি করা আপনার দ্বারা শোভা পায় না। আপনি ছেড়ে দেন, বন্ধ করেন। আর যদি বলে যে না আমি পারবো না, আপনি দুনিয়ায়ও শেষ, আখিরাতও শেষ। আপনি আমার যদিও রক্তের সম্পর্কিত ভাই না, আপনি আমার একজন দ্বীনী মুসলিম ভাই। আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ জাহান্নামে দেবে কি করে। ও তো এখনই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো জাহান্নামের নিম্ন দেশে, তল দেশে গিয়ে পড়ে আছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে উবাইর মতো জাহান্নামের নিম্ন তল দেশে যাতে আগুনের জ্বালানি খেতে না হয়, সেই দিকে তাকে আমি কথা বলছি। আমার উপর রাগ করবেন না। রেগে থানায় ফোন করে পুলিশ নিয়ে এসে আমারে ধরাই দেবেন না। আশা করছি আপনি এটা করবেন না। আচ্ছা বলেন, আমার মতো কয়েকজন হকপন্থী আলেমকে আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলেন, আর এদেশে কোরআনের হক কথা, ইসলামের সঠিক ব্যাখ্যা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আজ তো মুনাফিকের বাচ্চারা এটাই কাজে লাগাচ্ছে। হায়ার লেভেলে, টপ লেভেলের কয়েকজন বক্তাকে আমরা মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নেব, আর বাকি বক্তারা সব সংযত হবে নাকি? এ কি সম্ভব? প্রিয় নাটোরবাসী, একজন আলেম আল্লাহর কোরআনের জন্য রক্ত দেবে, একজন আলেম আল্লাহর কোরআনের জন্য জেলখানায় যাবে, একজন আলেম কোরআনের জন্য নির্যাতিত হবে। ওই রকম ঘরে ঘরে হাজার হাজার হক্কানি আলেম আল্লাহ বের করে দেবে। এই ওয়াদা কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 9 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, কোরআন নাযিল করেছি আমি, এর হেফাজত আরো জোরে কে করবে? আরো জোরে। আলেমদেরকে মেরে, আলেমদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে কোরআন বিদায় করা যাবে না, কোরআন উৎখাত করা যাবে না, কোরআন থেকে মানুষকে আলাদা করা যাবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন। আরো জোরে বলেন। আমার আল্লাহর এটা ওয়াদা। অতএব কারণে আপনি মুনাফিক সেজে কয়েকজন আলেমকে আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলেই যে কোরআন থেকে মানুষ দূরে যাবে, কোরআনের কথা বলা মানুষ ছেড়ে দিবে, ব্যাপারটা এরকম না। কোরআনের জন্য আলেমদের উপরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন, মামলা হামলা, আলেমরা যত কষ্ট ভোগ করবে, তত বেশি এই ময়দানটাকে আমার আল্লাহ কোরআনের জন্য ওপেন করে দেবে। 56,000 বর্গ মাইলের দেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন,
বাংলাদেশের এমন কোন জেলা, এমন কোন উপজেলা বাদ নেই যেই জায়গায় আজ না হয় কোরআনের মাহফিল। বিজয় মুসলমানের দিচ্ছে কে? আরো জোরে। অতএব কারণে আপনি কোরআন উৎখাত করবার মতো দুঃসাহস মুসলমানের ভেতরে লুকিয়ে থেকে মুনাফিক হয়ে আপনি করবেন না, আপনি পারবেন না। বরং আমার আল্লাহ কখন কোন সময় আপনাকে উৎখাত করবে আপনি টেরই পাবেন না। ও ক্ষমতা আল্লাহর আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ ধরে 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 না, যখন আল্লাহ ধরে তখন আর আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, যা করছেন চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে করেন। এই চেয়ার আপনার জন্য চিরস্থায়ী না, ক্ষমতা আপনার জন্য চিরস্থায়ী না, আপনি দুনিয়ার জন্য চিরস্থায়ী না। দুনিয়া থাকবে, আপনি থাকবেন না। চেয়ার থাকবে, আপনি থাকবেন না। আপনার ক্ষমতা আজ আছে, আপনি থাকবেন, কালকে আর ক্ষমতা থাকবে না। অতএব কারণে এগুলিকে স্থায়ী মনে করে বেশি লাভ ঝাপ দিয়ে আলেমদের বিরুদ্ধে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে আপনি বেশি কিছু করার চিন্তা ভাবনা করবেন না। এটা ৯৬% মুসলমানের দেশ। এদেশে আপনি যা করবেন আল্লাহর ইসলাম নিয়ে করবেন। ইসলাম যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, আলেমদের যদি ভালো না লাগে, আপনি ওই দেশে যান যে দেশে দাদা বাবুরা বসবাস করে। কথা কয় না? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন সহ্য করতে পারবেন না, ইসলাম সহ্য করতে পারবেন না, আলেমদের সহ্য করতে পারবেন না, এই দেশে থাকার অধিকার আপনার নেই। এটা ৯৬% মুসলমানের দেশ। এই দেশে জিন্দা থাকতে গেলে, নিঃশ্বাস নিতে গেলে আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনের পক্ষে থেকেই নিতে হবে। ৯৬% মুসলমানের দেশে আপনি কি পেয়েছেন? হ্যাঁ, আপনার মনে যা চায় আপনি তাই করবেন। আর আমরা আলেমরা এত যোগ্যতা নিয়ে হক কথা বলতে পারবো না? তার মানে আলেমরা সব পাসপোর্ট করে ভারত থেকে ভিসা নিয়ে আইছে নাকি? কথা কয় না? এদেশে আপনার যতটুকু অধিকার আছে, আমরা আলেম হিসেবে আমাদেরও তো ততটুকু আছে। আপনি সব করতে পারবেন, আমরা বলতে পারবো না। ব্যাপারটা তো এরকম না। আজ আমির হামজার মতো আলেমকে জেলখানায় মিথ্যে মামলা দিয়ে পাঠানো হয়েছে। কারণ কি? হক কথা বলার কারণে। আজ আল্লামা সাঈদীর মতো মানুষকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে হক কথা বলার কারণে। আজ দেশ থেকে মিজানুর রহমান আজহারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, হক কথা। কি পেয়েছেন আপনি? ১০০ জন মানুষ যেখানে থাকবে আপনি মদের লাইসেন্স দিয়ে মদ বৈধ করে দেবেন। মদ যে কোরআন হাদিসের দৃষ্টিতে হারাম, এই মদ যে শয়তানের কাজ, এত যোগ্যতা ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আমরা বলতে পারবো না? আমরা কি এদেশে ভাড়া থাকি নাকি? হ্যাঁ, অতএব কারণে এই চেয়ারে বসে বেশি লাভ, এই চেয়ারে বসে বেশি মাস্তানি আপনি করার চেষ্টা করবেন না। কারণ এই চেয়ার আজ আছে, কাল আপনার নেই। দুনিয়ার সব চেয়ার অস্থায়ী, একজনের চেয়ার স্থায়ী, তিনি কে? আল্লাহ। আরো সরে বলেন। ওই আল্লাহর চেয়ার বাদ দিয়ে পৃথিবীতে যত চেয়ার দেখছেন, ওটা কাঠের হোক আর আরএফএলের হোক আর লোহার হোক, স্বর্ণের হোক, সব কি স্থায়ী না অস্থায়ী? আরো সরে বলেন। এই চেয়ারে আল্লাহ কাউকে বসাতেও পারে, আবার কাউকে আল্লাহ খাড়া করে অপমানও করতে পারে। বেয়াদিকাল খয়ের, সমস্ত কল্যাণ কার হাতে? আরো জোরে। আপনাকে আমি বলছি, আপনি এমনটি করবেন না। আর যারাই এই কাজগুলি করছে তাদের বোঝা উচিত, ইতিপূর্বে এই কর্মসূচিগুলি যাদের হাতে ছিল কি কালারটা আল্লাহ করেছে। এই যে নমরুদ বলেন, ফেরাউন বলেন, বাদশাহ সাদ্দাত বলেন, হাজ্জাজ বিন ইউসুফ বলেন, বাদশাহ আব্রাহা বলেন, এই যে জীবনীগুলি, এই মানুষগুলির নাম আমি বললাম, এদেরকে কালার করে দিয়েছে কে? আরো জোরে বলেন। এর থেকে তো শিক্ষা নেওয়ার দরকার। নমরুদের জীবনে শিক্ষা নেই, ফেরাউনের জীবনে নেই, বাদশাহ সাদ্দাতের জীবনে নেই, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিমের জীবনে শিক্ষা নেই। আজ আপনি তাদেরকেও হার মানিয়ে ফেলছেন। আশা করছি আপনি এ কাজ করবেন না। প্রিয় নাটোরবাসী, এই জন্য যতদিন
আমরা জিন্দা থাকবো, জীবিত থাকবো, ততদিন আমার আপনার প্রত্যেকের কাজ হবে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে মুসলমান আমাদের উপরে জুলুম আসতে পারে, আমাদের জীবনে অত্যাচার হতে পারে, আমাদের নামে মামলা হতে পারে, আমাদেরকে জেলখানা পর্যন্ত যাওয়া লাগতে পারে। যারা এই কোরআনের পক্ষে থেকেছে, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে যারা ডাক দিয়েছে, কায়েমের পক্ষে যারা চিন্তা ভাবনা করেছে, প্রত্যেকেই জালিমের জুলুম অত্যাচার সহ্য করেছে। আজও যদি এই কোরআনের পক্ষে আপনি থাকতে চান, এই কোরআনের বিধিবিধান দিয়ে আপনার ব্যক্তি, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র সব আপনি সুন্দর করার চিন্তা ভাবনা করেন, আপনাকে ওই রকম জেলখানায় যাওয়া লাগতে পারে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আরো জোরে বলেন। এই জন্য দুনিয়ায় কোন মুসলমানের সন্তান দুনিয়ার কোন মামলা হামলা, জুলুম, অত্যাচার, জেলখানার ভয় করে না। ওরা ভয় করে আল্লাহর মামলা হামলার, আল্লাহর জেলখানার। দুনিয়ার জেলখানায় গেলে আপনি কোনো না কোনো দিন বের হতে পারবেন যদি আপনার হায়াত আল্লাহ রেখে থাকে, কিন্তু আল্লাহর জাহান্নাম নামক জেলখানায় গেলে বের হওয়ার সুযোগ। আরো জোরে বলেন। এই জন্য যারা মুমিন, যারা ইমানদার, যারা মুসলিম, ওরা দুনিয়ার মামলা হামলা, জুলুম, অত্যাচার, দুনিয়ার এই জেলখানাকে, সিজ্জিনকে তারা কিছুই মনে করে না। তারা মনে করে আল্লাহরটা। কার? আরো জোরে। এজন্য কালকে থেকে আপনার আমার একটাই সিদ্ধান্ত হবে, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। যার জীবনে কোরআন নেই ওটা আমার বন্ধু হতে পারে না, ওটা আমার জানের দুশ্মন। কথা বলে না কেন? মুসলমানের বন্ধু কখনো ওটা হতে পারে না যে বন্ধুর জীবনে কোরআন পাওয়া যায় না, যে বন্ধু কোরআনের বিধিবিধান দিয়ে চলে না। এরকম বন্ধু কার আছে? হাত তোলেন। ওই চাচা নাকি? দুনিয়ায় আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারবেন না। এই আইন কার? আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ পাক বলেন, সেই দিন মানুষ দুঃখ করে বলবে, আফসোস করে বলবে, রব্বুল আলামিন আজ আমাদের জন্য দুর্ভোগ, আজ আমাদের জন্য আফসোস। দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় ওই মানুষদেরকে যদি আমরা খলিল করতে পারতাম, ওদেরকে যদি আমরা বন্ধু করতে পারতাম, যাদের জীবনে দুনিয়ায় কোরআন ছিল। না, আমি বোঝাতে পারিনি। না, আপনার অ্যাক্টিভিটি হারাই ফেলছেন। এই ছেলে, এই আমি আবারও বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অনেক মানুষ দুঃখ করে বলবে, রব্বুল আলামিন আজ আমাদের জন্য দুর্ভোগ, আজ আমাদের জন্য আফসোস। দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় ওই মানুষগুলিকে যদি খলিল করতাম, বন্ধু করতাম, যাদের জীবনে কোরআন ছিল, যারা কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে ছিল। ও আল্লাহ, আজ অন্তত এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। আপনি শুনতেছেন? এই জন্য মুসলমান যাকে তাকে বন্ধু বানাতে পারে না। মুসলমানের বন্ধু যে সে হতে পারে না। মুসলমানের বন্ধু হবে সে কোরআনের পক্ষে আছে যে। আপনি পারেন? আজ আপনি মুসলমানের সন্তান, এমন এমন মানুষকে আজ আপনি বন্ধু বানিয়েছেন, সে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এদেশ থেকে ইসলাম, আল্লাহর কোরআনের পক্ষের শক্তিকে দুর্বল করার জন্য। নামাজ পড়েন আপনি? না, পট্টি পড়ে। মুসলমানের সন্তান কখনো কোন সময় ওই নেতাকে, ওই লিডারকে ফলো করতে পারে না যে লিডারের জীবনে, যে নেতার জীবনে আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান, কোরআন পাওয়া যায় না। এদেশে এইরকম নেতা লিডার আছে না নেই? যাদের জীবনে তাকান কোরআন পাবেন না, যাদের জীবনে তাকান আল্লাহর ইসলাম পাবেন না, এমনকি নামাজ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ।
মুসলমানের সন্তান ওই নেতাকে, ওই লিডারকে মানতে পারে। মুসলমানের লিডার হতে পারে, নেতা হতে পারে, যে নেতার জীবনে, লিডারের জীবনে কোরআন পাওয়া যাবে। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নেতাকে ডাকবে তার দলবল সহকারে। এই নেতা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী হয়, এই লিডার যদি আলেমদের বিরুদ্ধে চলে যায়, এই নেতা এই লিডারকে জাহান্নামের আগুনে জ্বালাবে কে? আল্লাহ। আরো সরে বলেন আল্লাহ। যার ব্যাখ্যা সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত বলছে এটা। আল্লাহ পাক বলেন ইয়াওমা নাদাউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলবল সহকারে। শুনতেছেন? এখন এই নেতা যদি কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী হয়, ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী হয়, আলেমদের বিরুদ্ধে অবস্থানকারী হয়, তাহলে এই নেতাকে সেই দিন জাহান্নামে দেবে কে? আল্লাহ। আর এই নেতাকে যারা সাপোর্ট করছে, এদেরকে তো মনে হয় আপেল কেটে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবে। প্রিয় নাটোরবাসী হাসির খোরাক দিচ্ছে না। ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দেয়নি। যাদেরকে আল্লাহ দিয়েছে তাদের নাম হলো মানুষ। আমরা মানুষ না অন্য কিছু? আরো সরে বলেন। আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ভালো আর মন্দের জ্ঞান আমি আল্লাহ যাদেরকে দিয়েছি তাদের নাম মানুষ। এখন এই ভালো মন্দের জ্ঞান দুনিয়ায় যদি আপনি কাজে লাগাতে না পারেন, কারা ভালো কারা মন্দ, কারা কোরআনের পক্ষে কারা কোরআনের বিরুদ্ধে, কারা আলেমদের পক্ষে কারা আলেমদের বিরুদ্ধে, এটা যদি দুনিয়ায় জিন্দা থাকতে কাজে লাগাতে না পারেন, আপনি দুনিয়ায় মানুষ দাবি করলে আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না, আপনি কুত্তার চেয়েও খারাপ। যার ব্যাখ্যা দলিল পাবেন সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াতের শেষে। আল্লাহ দিয়েছেন উলাইকা কালানআম বাল হুম আদাল। আল্লাহ বলেন ওরা চার পাওয়া চতুষ্পদ জন্তু জানোয়ার, বাল হুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট খারাপ কথাকার। আরো সরে। এজন্য আপনার ভালো মন্দের জ্ঞান আছে, আমার ভালো মন্দের জ্ঞান আছে। এখন আপনি ম্যান হিসাবে, আমি ম্যান হিসাবে, আপনি মানুষ হিসাবে, আমি মানুষ হিসাবে দুনিয়ায় যদি ওই নেতাকে ওই লিডারকে সাপোর্ট করতে না পারি, যে নেতা কোরআনের পক্ষে আছে, যে নেতা আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে গঠন করতে চায়, বিশ্বাস করুন এই পক্ষে যদি থাকতে না পারি, কিয়ামতে মাস্ট বি ধরা খেয়ে নেতার সাথে জাহান্নামে যেতে হবে। আপনি কি জাহান্নামে যেতে চান? কারা চান হাত তোলেন? একজনও নেই। আজ দুনিয়ার সামান্য সিজনারি গরম আপনি সহ্য করতে পারেন না, সিজনারি সামান্য ঠান্ডা আপনি সহ্য করতে পারেন না। জাহান্নামের যে আগুন আমার আল্লাহ জ্বালাবে দুনিয়ার কাঠখড়ি দিয়ে, কি দিয়ে? মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। ওই জায়গায় আমার আল্লাহ তাদেরকে জ্বালাবে দুনিয়ায় যারা ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে ভালোটা না নেবে। দরকার আছে না নেই? প্রিয় নাটোরবাসী, আমি আবারও আপনার শিক্ষার জন্য বলছি, মুসলমানের সন্তান ওই দল করতে পারে যে দলে কোরআন থাকে। মুসলমানের সন্তান ওই দল করতে পারে না যে দলে কোরআন পাওয়া যায় না। পাওয়া যায় কোরআনকে উৎখাত করবার কর্মসূচি। যদি আমাদের এই দেশে এই দল নেই, সব ভারতে মিয়ানমারে আছে। কোন মুসলমানের সন্তান ওই দল করতে পারে না, পারবে না। ওটা মুসলমানের সন্তানের জন্য হারাম। যে দলে আল্লাহর কোরআন থাকে না, আল্লাহর কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে বাড়ি বক্তব্য পাওয়া যায় না, এই দল হালাল না হারাম? আরো জোরে। এমন মানুষ দাড়ি নিয়ে টুপি নিয়ে জব্বা আব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এমন দল করছে, দূর থেকে শয়তান লজ্জা পায়। কথা কয় না? আপনি ওটা করতে পারবেন। আপনাকে দল করতে হবে কার? উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ কার দল? আল্লাহ। আরো সরে। আর যারা দুনিয়ায় আল্লাহর দল করবে, যারা হিজবুল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন, আমার আল্লাহ তাদেরকে সফল করে দিবে।
কে কে কে? এই আওয়াজ কে দেয়? আরো জোরে। এই জন্য মুসলমানের সন্তান দুনিয়ার অন্য কোনো দল করতে পারে না। মুসলমানের সন্তান দল করবে কার? আরো জোরে। এই জন্য কালকে থেকে আপনার আমার কাজ হবে এক আল্লাহর দিকে তাকিয়ে কাউকে আপন করা, আবার আল্লাহর দিকে তাকিয়ে কাউকে পর করা। আপনি দুনিয়ায় যদি কাউকে আল্লাহর দিকে তাকিয়ে আপন করতে পারেন, আল্লাহর দিকে তাকিয়ে কাউকে পর করতে পারেন, আপনার লাভ হবে দুইটা। এটা বুখারীর হাদিস। প্রথম নাম্বার লাভ বলছি, ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, আপনার ঈমানটা আমার আল্লাহ পূর্ণ করে দেবে। দুনিয়ায় যাদের ঈমান পূর্ণ হবে, যারা ঈমান পূর্ণ করে মারা যাবে, এদেরকে তো আল্লাহ জাহান্নামে দেবে না? হ্যাঁ, কোথায় দেবে? তাহলে আপনার ভালোবাসা হবে কার জন্যে? কাউকে ভালোবাসবেন কার জন্যে? কাউকে পর করবেন, ঘৃণা করবেন কার জন্যে? কয় নাম্বার লাভ বললাম? আরো জোরে। 2 নাম্বার লাভ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন মহান আল্লাহ আদর করে তার আরশের নিচে আপনাকে ছায়া দেবে। এটা তো দরকার নেই নাকি? হ্যাঁ, প্রিয় নাটোরবাসী, এই জন্য দুনিয়ায় যার কর্ম যেমন হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে তেমন ফলাফল প্রতিদান দেবে। আমি আলেম হিসাবে আমার কর্ম যদি ভালো না হয়, আমার কাজ কাম যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, এর জন্য আমার ঠিকানা হবে জাহান্নাম। আপনার জায়গা থেকে আপনারও কাজ কাম, আপনার কর্ম যদি আল্লাহর ইসলামের বিরুদ্ধে চলে যায়, উল্টা পাল্টা হয়ে যায়, আল্লাহর বিধান দিয়ে না হয়, আপনারও ঠিকানা হবে জাহান্নাম। শুনতেছেন আপনি? এই জন্য যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, আল্লাহর ইসলামে আছে কিনা, আল্লাহর বিধান দিয়ে এটা হচ্ছে কিনা, আমি যা করেছি এর উপরে আমার আল্লাহ রাজি খুশি আছে কিনা। আমার তো মনে হয় এই চিন্তা ভাবনা নিয়ে কালকে থেকে মানুষ যদি তার জীবন চালা শুরু করে দেয়, প্রত্যেকটা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকেই হয়ে যাবে আল্লাহর ওলি। এজন্য চাই ভয় কার? আরো জোরে। এজন্য দুনিয়ায় যার জীবনে যত বেশি আল্লাহর ভয় থাকবে, তার সম্মান মর্যাদা দুনিয়ায় তত বেশি বাড়িয়ে দেবে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। সূরা হুজরাত 13 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে সম্মানিত পেরিয়ে হলো তারা, দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করে অধিক পরিমাণে যারা। শুনতেছেন? যারা দুনিয়ায় যত বেশি আমার আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহর ভয় রাখবে, তাদের সম্মান মর্যাদা তত বাড়িয়ে দেবে কে? আজ এই আল্লাহর ভয় আমার আপনার জীবনে যদি এসে যায়, অন্তত দুনিয়ায় আমার আপনার হাতের দ্বারা, জবানের দ্বারা, আমার আপনার ক্ষমতার দ্বারা কারো ক্ষতি হবে না। হচ্ছে কেন? ভয় নেই কার? আরো জোরে। এই জন্য সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শুরুতে দেখবেন আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো করার মতো। ভয় করো। আরো জোরে বলেন। এই লোকটা উঠছে কেন? শেষ করে দেই নাকি? এই চাচা, এই বয়সে যদি 1 ঘন্টা পেশাবে আটকাতে না পারে, এর বউ আছে কি করে ভাই? তুমি এই ধ্বজভঙ্গ রোগী, তুমি মাঝখানে এসে বসছো কেন? হ্যাঁ, যুবক মানে চোরের মতো পালাস। আদর্শ কোরআনের মাহফিল বাদ দিয়ে যদি এখানে পরিমণিকে নিয়ে আসা হতো, ও আবার ন্যাংটা হয়ে নাচতো। বুড়ো মানুষ ওঠে, উঠুক, অসুবিধা। যুবক মানুষ চোরের মতো পালাস। কপাল পরা এগুলো, কোরআন সহ্য হয় না। ভয় লাগবে কার? কম না বেশি? আরো জোরে। আজ আল্লাহর ভয় নেই জন্যেই আজ আমরা যা ইচ্ছা তাই করতে পারছি। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জব্বা নিয়ে, আব্বা নিয়ে এদেশে অনেক মানুষ সুদের জমজমাট ব্যবসা করছে।
দোকান দিয়েছে, দোকানদারি করছে, সব সময় ধান্দায় থাকে ওজনে কম দেয়া। কথা কয় না? সব সময় মানুষের ক্ষতি চায়। নিজের জমি 30 শতক, ও আইল ঠেলতে ঠেলতে আরো বাড়িয়েছে 5 শতক। সুবহানাল্লাহ। জমি জায়গা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় হাত বলে কান্না করে। কথা কয় না? না, এ নাটোরে নেই, সব অন্য জায়গায়। এগুলি হচ্ছে কেন? আল্লাহর ভয় আছে? দরকার নেই নাকি? আজ আল্লাহর ভয় আমাদের জীবনে না থাকার কারণে মনে যা চায় আমরা তাই করছি। আরে ভাই, আপনি আমি যা করছি সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, দিনে হোক আর রাতে হোক, দুনিয়ার কেউ না জানলে, কেউ না দেখলে দেখছে কে বলেন তো? আরো জোরে বলেন। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আরো জোরে। এই যে ভয়, গোটা কোরআন শরীফ 30 পারায় সমাপ্ত। এই আল্লাহর ভয় সংক্রান্ত যত কথা, পরকাল দুনিয়া আখেরাত মিলে 10 পারার সমান আল্লাহ দিয়েছে। এত কথা আল্লাহ দিলেন কেন? কারণ মানুষের জীবনে ভয় আসবে রবের না র্যাবের? আরো জোরে। র্যাবের ভয় দিয়ে মানুষ ক্ষণিকের জন্য ভালো হবে, কিন্তু চিরদিনের জন্য ভালো হওয়া। আর একজনের ভয় দিয়ে মানুষ একেবারেই ভালো হবে, তিনি কে? আরো জোরে। সেই রবের ভয়ের দরকার। হ্যাঁ, আছে আছে। এই যে আসিতেছে পবিত্র মাহে রমাদান, অনেক মানুষের রোজা হবে না। এখানেও কত মানুষ আছে নামাজ পড়েই যাচ্ছে, অথচ নামাজ কান পর্যন্ত ওঠে না। কেন? কেন হয়? এই যে নামাজ, রোজা, হজ, যাকাত আপনার কবুল হচ্ছে না কেন বলবো? হ্যাঁ, ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত সিস্টেম, আমি নাম্বার 1 বলছি, হালাল খাবার। কি খাবার? সুদ খাওয়া হালাল, ব্যবসা ওজনে কম বেশি করা হালাল, অন্যের হক নষ্ট করে বিশাল সম্পদের মালিক হওয়া হালাল। কি? তো আপনি নামাজও পড়েন, মাথায় টুপি রেখে, দাড়ি জব্বা আব্বা, মানে দেখলে জান্নাত থেকে পালিয়ে এসে, এগুলো সব করে যাচ্ছেন, এগুলোও করেন, পাশাপাশি নামাজও পড়েন। হয়? কথা কয় না? আল্লাহর নবী বলেন, কেউ হারামের অর্জিত অর্থ দিয়ে যদি শরীরে যাররা পরিমাণ রক্ত তৈরি করে ফেলে, ওটা শরীরে যতদিন বিচরণ করবে, ওর জীবনের কোন ইবাদত আমার আল্লাহ কানের উপরে ওঠাবে না। কয় ফোঁটা? আরো জোরে। আমি আন্তরিকতার সাথে বলছি, যারা হারাম খেয়ে নামাজ পড়েন আপনার নামাজ হয় না, যারা হারাম খেয়ে রোজা রাখবেন আপনার রোজা হবে না। কারণ হারামের অর্জিত অর্থ দিয়ে আপনি যেটাই করবেন ওটা আল্লাহ নেয় না। আমার আল্লাহ যেটা নেয় তার নাম হালাল। তার নাম? আরো জোরে। আমার আল্লাহ নিজে পুত পবিত্র, এই জন্য তার বান্দা বান্দিগণের ভেতরে যাদের এই গুণটা আছে, আমার আল্লাহ তাদের ভালোবাসে, আর আল্লাহ তাআলা তাদের এই ইবাদত বান্দগি কবুল করে। শুনতেছেন আপনি? এজন্য আপনি যেটা খাবেন, পান করবেন, হালাল না হারাম? আরো জোরে বলেন। আপনি পারছেন না। আমি আশা করছি আগামী কাল থেকে আর আপনি হারাম কাজগুলি করবেন না, ছেড়ে দেবেন, বন্ধ করবেন। হালাল খাবার খেয়ে আপনার ইবাদত করা শুরু করে দেন। ইবাদতে মজা পাবেন, তৃপ্তি পাবেন, প্রশান্তি একটা আপনার জীবনে আল্লাহ তৈরি করে দেবে, সেটা ফিল করবেন। নামাজ আল্লাহ কেন দিয়েছে, আপনি নামাজ কেন পড়েন, যার ব্যাখ্যা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত পাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ তামাম দুনিয়ার ফাহিশা মন্দ কাজ থেকে তোমাদের বিরত রাখবে, ফিরিয়ে রাখবে। এটা সবচেয়ে বড় জিকির কার? আরো জোরে। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত। দুনিয়ায় নামাজ পড়ার পরে যারা সুদ ছাড়তে পারে না, নামাজ আদায় করার পরে যারা অবৈধ ব্যবসা বন্ধ করতে পারে না, যারা হালালটা নিতে পারে না, দুনিয়ার তামাম আলেমরা একমত তার নামাজ নামাজেই না। নামাজ নামাজেই
আরো জোরে বলেন। এজন্য খালি নামাজ পড়লে হবে না, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি তো একজন নামাজি, আমি তো একজন ইমানদার, আমি তো আল্লাহর একজন বান্দা। আমি যা করছি আমার পিছনের গোলা কি ঠিক আছে? এই চিন্তা ভাবনা যদি কালকে থেকে কোনো মানুষের জীবনে শুরু হয়ে যায়, আমার তো মনে হয় তার দ্বারা চিটারি হবে না, বাটপারি হবে না, 2 নাম্বার কোনো কাজ হবে না। ও যখন যেটা করবে আমার আল্লাহ রাজি আর খুশি নিয়েই করবে। কথা কয় না? হযরত আবু বকর মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়তেন। ফজরের নামাজের পরে মসজিদে নববীতে আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে সান্ত্বনা দিতেন। কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো করে জানতেন যত সাহাবী তার ভেতরে আবু বকর একেবারে নরম মানের একজন সাহাবী। নবীজি ডাক দিয়ে বলতেন, আবু বকর কি এমন কষ্ট পেয়েছো আমারে বলো। মনে হচ্ছে রাতের বেলা তোমারে ঘুম হয়নি। কি এমন কষ্ট, কি এমন ব্যথা নিয়ে রাতের বেলা ঘুমাতে পারোনি আমারে বলো। হযরত আবু বকর মাঝে মাঝে বলতেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমার মন সাক্ষী দেয় কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা যদি আমার জীবন কাল সম্পর্কে হিসাব নেয়, আমি আবু বকর হয়তো সেই দিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। হে রাসূল, এই চিন্তা চেতনা, টেনশন, পরকালের ভয়, মিজানের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই ভয় যখন আমার মাথায় এসে যায়, আমি বিছানায় পিঠ দিয়ে ফেলি ঠিক, আমার বালিশে মাথা যায় ঠিক, কিন্তু আমার চোখে ঘুম আসে না। ওরে ভাই, আবু বকর কি যেন তেন মানুষ? আরো জোরে বলেন। হযরত আবু বকর জান্নাতি মানুষ একজন হবার পরে তার যদি আখিরাত পরকাল মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম নিয়ে এত টেনশন থাকে, আপনার কি হয়ে গেল? আজ ওয়াক্তের পর ওয়াক্ত আজান হয়, আপনারে মসজিদে পাওয়া যায় না, আপনারে পাওয়া যায় বিড়ি টানতে। সুবহানাল্লাহ। বিড়ি টানেন কারা? হাত তোলেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করছেন আমার মাথায় কাজ করে না। আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নিজেকে আপনি মুসলিম দাবি করেন, আপনার প্রথম নাম্বার পরিচয় হবে নামাজ। কি? আরো জোরে বলেন। এখানে অনেক মানুষ আছে, আমি যদি বলি ভাই এশারের নামাজ কারা পড়েছেন হাত উঠান, অনেকে গোল্ডেন নিয়ে ফেল করবে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত শুনে যাবেন, শুনতেই থাকবেন, কোনো লাভ হবে না যদি আমল না করেন। কথা বলে না কেন? এই জন্য নিজেকে যদি আপনি মুসলমান দাবি করেন, আপনার প্রথম নাম্বার কাজ আমি বলে দিই, প্রথম নাম্বার কাজটাই হবে নামাজ। কি? আরো জোরে। যত কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে, সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নাম্বার আয়াতের ব্যাখ্যা পাবেন। 1 নাম্বার আমি বলছি, জাহান্নামের আগুনে যত কারণে আল্লাহ মানুষকে জ্বালাবে তার ভিতরে নাম্বার 1 কারণ হবে নামাজ। 1 কারণ কি? আরো সরে বলেন। এই নামাজ কালকে থেকে আপনি সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন। আপনার জীবনে আপনি নিয়ে ফেলেন, আপনার পরিবার জীবনে আপনি তুলে ফেলেন, পরিবার জীবনে আপনি তুলে দেন, আশা করা যায় পুরো পরিবারটাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেবে। এজন্য নবীজি বলেন, যে ঘরে নামাজ হবে, যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, ওটা রহমতের কামরা বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। আজ আমার আপনার ঘরগুলি জাহান্নামের গর্ত হবার পেছনে কারণ কি? কারণ একটাই, আমাদের ঘরে ইসলামের ফরজ বিধান নামাজ নেই। মেয়েরা হয়েছে সব পরিমণির মতো, আর ছেলেরা পুরুষেরা হয়েছে সব ডিপ জলের মতো। সুবহানাল্লাহ। এরকম পরিবার তো নেই। হ্যাঁ, এদেশে অনেক মেয়ে আছে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত পরকাল ও কোনো চিন্তা ভাবনাই নেই। ও হয়েছে পরিমণির ছোট বোন, সব সময় টেলিভিশনের দিকে নজর। আচ্ছা, এই মা এই বোনগুলির পেট থেকে যে সন্তান আসবে এরা তো সব আল্লামা সাইদি হবে না? না, হবে হবে। বিজ্ঞান কেবলমাত্র প্রমাণ করতে সক্ষম, একটা মায়ের পেটের ভেতরে যখন সন্তান আসে, শুনতেছেন আপনি? এই সন্তানটা আল্লাহর পক্ষ থেকে যখন রূহ পেয়ে যায়,
মায়ের জরায়ুর ফাঁকা জায়গা উন্মুক্ত হয়ে যায়। মা জোরে কোনো আওয়াজ কান দিয়ে শ্রবণ করলে, শুনতেছেন আপনি, এই সন্তানটা মায়ের এই জরায়ুর ফাঁকা জায়গা দিয়ে সেটা শুনতে পায়। এই জন্য দুনিয়ায় অনেক ঝগড়াটি মা আছে না, কোনো কাজ নেই, খালি ঝগড়া আর ঝগড়া। মানুষ নাম দিয়েছে ঝগড়াটি, কথা কয় না? দেখবেন ওর পেট থেকে যেটা আসে ওটা আরো, কথা কয় না? আজ যে মায়েরা এই আমল করছে, খাওয়া দাওয়া আর টেলিভিশন, আপনি তাকিয়ে দেখেন এদের পেট থেকে যত সন্তান দুনিয়ায় আসছে একটাও ইসলামের পক্ষে না, সব ইসলামের বিপক্ষে। মেয়েরা হয়েছে পরিবারের মতো আর ছেলেরা হয়েছে অন্যদের মতো। আপনার কারণে আপনার মেয়ের আজ এই অবস্থা, আপনার কারণে আপনার ছেলের এই অবস্থা। আরো মাঝে মাঝে আমাদের হাদিয়া পাঠায়, হুজুর মাহফিলে একটু দোয়া করে দিয়েন, খরমা দেয়, জিলাপি দেয়। আরে ভাই আমরা কেন, কাবা শরীফের ইমাম দোয়া করলেও তো কাজ হবে না। কারণ সন্তান ভালো হবে মায়ের কারণে। কাদের কারণে? কথা কয় না? মা যেমন সন্তান তেমন। মা যদি পরিমণির মতো হয়, সন্তান কি এ রাবেয়া বসরি হবে, আব্দুল কাদের জেলানি হবে? এই জন্য মা যেমন সন্তান তেমন, যেমন মা তেমন সন্তান। আজ মাগুলি যদি ঘরের পরিবেশে ভালো হতো, প্রত্যেকটা সন্তান আজান হবার পরে নামাজি হতো, মসজিদমুখী হতো। কথা কয় না? কোন মা যদি নামাজি না হয়, মায়ের জীবনে নামাজ না থাকে, ও সন্তান নামাজ পড়বে? আজ অধিকাংশ ঘরগুলিতে মা বোনদের দিকে তাকান, নামাজ নেই। অথচ মাহফিলে পুরুষ যদি হয় 10,000, ওরা হয় 20,000। মাহফিলে এসে করে কি আমারে বলেন? বলেন এই জন্য মায় যদি ভালো হয়, সন্তান ভালো বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। এই জন্য মায়েরা যারা এসেছেন, আমি আন্তরিকতার সাথে বলছি, আপনি মা হিসাবে কি করছেন? আপনি কেমন মা? আজান হবার পরে আপনার সন্তান নামাজে না গিয়ে বিড়ি টানে? আপনি কেমন মা? আপনার সন্তান বড়দের সম্মান করে না, শ্রদ্ধা করে না? আপনি কেমন মা? সন্তানের বয়স 18 পার প্লাস না হতেই 8টা-10টা প্রেম করতে ধরা পড়ে। আপনি মা হিসাবে সফল না, আপনি ব্যর্থ। জাহান্নামে আল্লাহ দেবে কি করে? এদের কারণে তো এখনো গিয়ে বসে আছেন। এই জন্য মেয়েদের কারণে, ছেলেদের কারণে, সন্তান সন্ততির কারণে, ছেলে মেয়ের কারণে অনেক মায়েরা, অনেক বাবারা জাহান্নামে যাবে, আবার এদের কারণে জান্নাতে যাবে। মায়েরা যারা এসেছেন, সেহেতু সন্তান মানুষের মতো মানুষ করার কারখানা হচ্ছে মায়েরা, ফ্যাক্টরি যাদেরকে বলা হয়। আপনি যদি কালকে থেকে ইচ্ছে করেন, আজান হবার পরে আমার সন্তানের আগে কাজ হবে নামাজ। আমি একজন মুসলিম মা, আমি একজন মুসলিম মহিলা, মুসলিম নারী, আমি একজন মুসলমানের স্ত্রী, আমি নিজেও ইসলামের ফরজ বিধান পর্দা করব। আমার যুবতী মেয়ের বয়স এখন চলছে 18, 16, 14। আমার মেয়ে ঘর থেকে বের হবে ইসলামের ফরজ বিধান পর্দা করে। ঘরের পরিবেশে কালকে থেকে মায়েরা যদি দায়িত্ব পালন করে, নাটোরের যত রোড ঘাট রাস্তা পথ আছে, একটা রাস্তায়ও পরিমণির মতো আপত্তিকর পোশাক পরা কোন মেয়েকে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যাবে কেন? যদি এরা পরিবর্তন না হয়। কথা কয় না? এই জন্য মায়েদের পরিবর্তনের দরকার আছে না নেই? আরো জোরে। মায়েরা যারা এসেছেন, আপনার কারণে আপনার সন্তান যদি আল্লাহর ইসলামের ফরজ বিধান না মানে, আপনার কারণে আপনার যুবতী মেয়ে যদি ইসলামের ফরজ বিধান পর্দা লঙ্ঘন করে, পরিমণির মতো আঁটো-সাঁটো আপত্তিকর পোশাক পরে রোড ঘাট রাস্তা পথে ঘুরে বেড়ায়, ওদের গোনা হবে না, গোনা হবে সব আপনার। মা হিসাবে আপনার লজ্জা লাগে না? যুবতী মেয়ে বুকে ওড়না নেই, আপনার লজ্জা করে না? আপনি বাজার থেকে সবচেয়ে দামি পোশাকটা কিনে দেন, এ কি পোশাক? মশারি ফেল, কোথায় কি আছে সব দেখা যায়। সুবহানাল্লাহ। নির্লজ্জ বেহায়া কথাকার। আপনার যদি লজ্জা থাকতো, আপত্তিকর এই পোশাকগুলো নিয়ে এসে আপনার সন্তানকে আপনি পরাই দিতে পারতেন না।
মাহফিলে আসে, আপনি আরো আসেন, অসুবিধা নেই, তবে আজ যা হচ্ছে এ আমল করেন। পর্দার ভেতর থেকে আমার গালি দিয়েন না।